আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বিকাল 4টা বাজে। তো আজকে আমি সকালে দেখলাম আমার কয়েকটা হাঁস অসুস্থ। তো সেই হাঁসটাকে আমি একটু ওষুধ খাওয়াবো। তো ওই যে দেখতে পারতেছেন একটা হাঁস ডিম পাড়ে রাখছে। 4টা বাজে এখন। মনিকা আসো তো, এই ডিম ভাঙ্গা হাল দিবি। ডিমটা নাও তো, নাও তো, নাও তো, নাও তো, নাও তো, নাও তো, নাও তো বাবা, ডিমটা নাও তো আগা। কেন নিবি? তুমি নিবা? ষোলো হাজার দাও, 16,000 দাও। বাবা বড় ডিম করলে ওটা বড় না, ছোট ডিম না বড় ডিম ওটা? হ্যাঁ, ডিম কি করবে? আচ্ছা বাবা তুমি থিয়ে দাও, তুমি থিয়ে দাও। এ মনিকা আসে তো, একটা হাঁসটা ওষুধ ছিলাম। ওই হাঁসটা সম্ভবত এটি কম্বাটি দেখতেছি। হাঁসটা অসুস্থ অসুস্থ লাগতেছে। তো সেই হাঁসটা সাদা হাঁস। হাঁসটা মনে হয় ঠিক মতো খায় না, ডিমও পারে না। সকালে যে ভাব সাপ লক্ষণ দেখলাম। তো এখন এরকম ভাবে ধরা যাবি না তা। এ আল্লাহ, ওই যে ওই যে পাইছি, ওই যে ওই যে ওই টুনটুনি, ওই যে টুনটুনি। থামো থামো, আগে না আগে না, ওই যে ওই যে শুকে গেছে, ওই দেখো না, শুকে গেছে। মুগরির পাশে মুড়ে থামো থামো, এক ইয়ে করিচ্ছি আমি, এক ঘরের মধ্যে তুলবো, দাঁড়াও। এই জানতা 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 একটা। এটা কি তুমি থাকো ঘরের মধ্যে নিয়ে যাবো আমি। তুমি সরো, এই আস্তে 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 গেল 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 যা 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 ঘরের মধ্যে যা 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 যা। এ আল্লাহ রে, ডিম এটি থুইছা। হেই খস কেজি ভাঙি হাল। আসো গোলের মধ্যে আসো মনিকা, আসো 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 আসো, এই গেল গেল এদিকে আসো, গোলের মধ্যে আসো। আল্লাহ, এ ডিমটা ফাটে ফেল দিবি যাতা। ডিমটাকে ভালো করে খেয়ে দাও। ডিম ওটি খেয়ে দিছে, ফাটে ফেলে দাও। হ্যাঁ আসো, এখন আসো। ওই হাঁসটাকে আলাদা করো আগে। এ যত যত, হ্যাঁ আগে না, এই অঙ্কা করে যাবে কেরা। ধরো 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 ধরো, এক ফাটে ধরো 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 ধরো। হ্যাঁ ধরছ, শুকে গেছে। দেখি ওজন কেঙ্কা আছে। ইরে আল্লাহ আসমন, 1 কেজিও হবি না হাঁসটা। হাঁসটা সম্ভবত আদার ঠিক মতো খায় না, তাই না? এই আদার খায় না ঠিক মতো, কোনো কিছু খায় না, দিন দিন খালি শুকে যাচ্ছে। দেখি ধরো তো, দেখি মনিকা, এই ধরো তো দেখি। আর বড়িতে কিচ্ছু নাই, আদার টাদার ঠিক মতো কিচ্ছু খায় না। ডিম আছে গোয়া, এরে আল্লাহ রে, এতটাই শুকে গেছু তুই। আদার পানি কিচ্ছু খাস না, কি কারণে? তো আমি ওষুধ খেলাম। আমাকে তুলো। তো এই হাঁসটা অসুস্থ, হাঁসটা সব দিক দিয়ে ঠিক আছে, শুধু আদার খাচ্ছে না। তো সম্ভবত আর মানে বডির কোনো সমস্যা আছে। তবে 1 মিনিট চুপে থাকো। সম্ভবত আর বডির কোনো সমস্যা আছে, যার কারণে হয়তো বা খাওয়ার রুচি নাই, বা এমনও হতে পারে যে আর শরীরের ভিতরে একটা রোগ বসবাস করতেছে। তো এর জন্য আমি খাওয়াবো অ্যান্টিবায়োটিক সিপ্রোএভেট। এই যে দেখুন, এটা হচ্ছে সিপ্রোএভেট। তো এটা হচ্ছে সম্ভবত, এটা মূলত এটা গরুর জন্যে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এটা। তো এই ট্যাবলেটটা এত গোটাল ট্যাবলেট খাওয়ানো যাবে না। তো ডাক্তার আমাকে বলছে প্রায় 7 থেকে 8 ভাগের 1 ভাগ। তাহলে যে 2 ভাগ করলাম, এইটার অর্ধেকের অর্ধেক। ইরে আল্লাহ, এই যে হলো যে এটি ধরেন যে 4 ভাগ করলে ওটি 4 ভাগ, 8 ভাগ। তো এই 1 ভাগ খাওয়াবো। এটা হলো সিপ্রোএভেট অ্যান্টিবায়োটিক ওষুধ। তো এই ওষুধটা প্রতিদিনে 1 বেলা করে খাওয়াবো। দেখা যাক, ইনশাআল্লাহ আল্লাহ যদি আর হায়াত রাখে তো আশা করা যায় সুস্থ হবে, যদি আর হায়াত থাকে। আর যদি আর হায়াত না থাকে, 1000 ওষুধ গুলে ফিরেলেও ভালো হবে না। তো এই ওষুধটা আমি এই যে কাগজের ভিতর রাখলাম। বাবা এই ওষুধ খাইছে, এই ওষুধ খাইছে, এই ওষুধটা খাইছে। এই ডিম কিচ্ছু দেয় না, কয়েকদিন হলে না খায় শুকে যাচ্ছে।
1 কেজি ওজন নাই আর বডি। আর এই অসুখটা ভালো না হওয়া পর্যন্ত, অসুখ ভালো হবি তারপরে আদার খাওয়া ঠিক মতো ধরবি, ওয়েট আসবি, তারপরে তো এই ডিম পাবি। তার আগে তো একটা ডিম পাওয়া যাবে না। তো এখন পানি দিলি হয়তো পানি খাওয়া নিবি। বাবা ওষুধটা ধরো তো। আরেকটা হাঁসের সমস্যা আছে, সেটা হলো যে আমার খামারেরই একদিন রাত্রে মানে এই যে এই দরজার চিপেট বসে থাকে হাঁস রাত্রে, ওই দরজা দিয়ে অল্প একটু ফাঁক ছিল, তো সেখান থেকে একটা গাওরা কিংবা শেয়াল রাতের বেলা এসে পাগা ধরছে। ধরার পর ওর পাগাটাই ভাঙিয়ে দিছে। তো সেই হাঁসটার পাগা আমি ব্যান্ডেজ করে রাখছি। তো এত ভিড়ের মধ্যে হয়তো বা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। মনিকা দেখো তো ওই পাগাত ব্যান্ডেজ করা হাঁসটা কোনটি। কিছু কিছু হাঁসের সমস্যা আছে, সেগুলো হাঁস সমস্যা থাকবেই। হ্যাঁ, আপনি যেটাই করেন না কেন রিস্ক থাকবেই, যে ব্যবসায় করেন না কেন রিস্ক থাকবে। রিস্ক ছাড়া কোনো মনিকা আরেকটা ডিম পারছে, মনিকা আরেকটা ডিম পারছে। হ্যাঁ এই যে এটা একেবারে নরম ডিম। দেখো ফাটা যাবি গোলা বাবা ডিম। হ্যাঁ একবারে বাবা ডিম। আল্লাহ, ডিমগুলো বড় বড় ডিম। আচ্ছা এই ডিমটা তুমি ওইটা যেটি রাখছো সেটি ঠিক আসো, যাও ওই হাঁসটাকে দেখি। ওই হাঁসটাকে আমি বাই করেছি। ওই হাঁসটাকেও মনে হয় অ্যান্টিবায়োটিক খাওয়ার লাগবে কি না, ওই হাঁসটাও ডিম পারতেছে না। ঠিক আসো দেখি ওই হাঁসটাকে আগে দেখো তো, ওই হাঁসটা কেন ওষুধ খেয়ে লাগি। ওই হাঁসটার পাগা ভাঙিয়ে ফেলে দিছে কি গাওরা আছে দেখো দেখো পাগার নিচে কালো কাপড় দিয়ে বাইন্ধে তো আছে। তো ওই যে দেখেন আমার খামারের সবচেয়ে সেরা হাঁস ছিল যে এইটা। এই হাঁসটার ওজন ছিল প্রায় 2 কেজির উপরে। তো হাঁসটা সম্ভবত আজ কয়েকদিন হলো অসুস্থ। ওই যে দেখুন বিছনের মানে ডিম পাড়ার যে ব্যাক পার্টটা ওইটা কিন্তু বের হয়ে গেছে। তো এরকম সমস্যা হয়, তো সম্ভবত এই হাঁসটাকে ধরে আলাদা করে রাখা লাগবে। তার কারণে এই হাঁসটা হচ্ছে অসুস্থ হাঁস। এই হাঁসগুলো খামারে রাখা যাবে না। পাওনিও ডাক। হ্যাঁ তাহলে এটা ধরো। আচ্ছা এই কি ধরো তো এই হাঁসটা আস্তে মনিকা না কানি ধরা দেবি না তুমি, গোলের মধ্যে তোলো তো নাই। এ বাবা পড়ে গেছ আল্লাহ রসুল। এই শোল যাও ধুয়ে দাও। ওই হাঁসটাকে ধরো ও যে সাদা হাঁস, ওই হাঁসটা আমার শখের হাঁস ছিল। হাঁসটা আমার খামারের মধ্যে সবচেয়ে বড় হাঁস ওইটা। ওই সাদাটা এই আচ্ছা নিয়ে আসো এটা কি ঘরের মধ্যে তুলো। যা ঘরের মধ্যে এই হাঁসটাকে ধরো। এই হাঁসটার সমস্যা, ওই হাঁসটার গন্ধ বাড়াচ্ছে মনিকা। ধরো আল্লাহ, এটা কাম হলো ধরা হাঁস ধরা গেল না। হাঁসে যে ইঙ্গে করে ধাবরান ধাবিন হচ্ছে না। এই আস্তে এঙ্গে ধাবড়ালে হাঁস আর ডিম পারবি না, হাঁস ভয় করবি। ওই হাঁসটার সমস্যা, ওই হাঁসটা আলাদা করে রাখা লাগবে। ওই যে তোরা সবগুলোকে উঠছু গোলের মধ্যে, খালি ও কি নুমু। তো আপনি যেটাই করেন না কেন রিস্ক থাকবেই, সব কিছুতেই রিস্ক ছাড়া কোনো ব্যবসা নাই। আস্তে মনিকা আস্তে। হ্যাঁ আসো ধরো শুকিয়ে গেছে ওজন কেঙ্কা। এই আর ওজন প্রায় 2 কেজির মতন। তো ওই যে দেখতে পারতেছেন এর পিছনের ওটা বের হয়ে আসছে। তো কি একটা অবস্থা পিছনের ডিম পারতে ডিমের যে ঝোলাটা থাকে এটা বের হয়ে আসছে। তো সম্ভবত এই হাঁসটা মনে হয় দেখি আল্লাহ, সম্ভবত এই হাঁসটা ভালো হবে না। এটা কি সিরিয়াস? সিরিয়াস হাঁস, এই হাঁসটা ভালো হবে না।
এই হাঁসটাকে মানে বাইসে কষ্ট তো এর না খায় শুকিয়ে যাবি গা। তুমি ইয়ে করো এই হাঁসটাকে ইয়ে করো একদিনের মধ্যে নিয়ে যাও, এই হাঁসটাকে একদিনের মধ্যে নিয়ে যাও। হাঁসটার সমস্যা হবে নি গা, ওই হাঁসটা সম্ভবত বাঁচবি না। খামারের সবচেয়ে সেরা হাঁস সেটা, ওটা একদিনের মধ্যে ঠিক আসো, যাও বাইন্দে ঠিক আসো। ওই হাঁসটা কি সিরিয়াস হাঁসটা। তো আর একটা হাঁস আছে পাকা ভেঙে গেছিলো, সেটার আমি আপনার ব্যান্ডেজ করে রাখছি। তো সেই হাঁসটার ব্যান্ডেজটার কি অবস্থা সেটাও দেখার বিষয় আছে। মানে আমি চাই আমার খামারের A to Z আপনাদের সাথে তুলে ধরতে। খামারের শুধু লাভের বিষয়টাই যে দেখাবো তা না, খামারের আসলে লাভ লস সব দিক দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আপনারা নতুন যারা খামার দিবে চাচ্ছেন বা খামার যারা করছেন তাদের খামারের যে সমস্যাগুলো আমি চাই আপনারাও সবাই আপনারা শেয়ার করবেন। তাহলে একজন আরেকজনকে দেখে হয়তো বা বুঝতে পারবি বা শিখতে পারবি। এই আস্তে আস্তে ওই হাঁসটা দেখাই যায় মিলছে না, মানে ওইরকমভাবে বোঝা যায় না কোন হাঁসটা ওটা। এতগুলো হাঁসের মধ্যে তো আর বোঝা যাচ্ছে না। ওই যে ওই হাঁসটাকে তো ওষুধ খাওয়ালাম, ওই যে ওইটা শুকিয়ে গেছে। দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ গা। ওই হাঁসটার ব্যান্ডেজ সেদিন অনেকগুলো রক্ত বের হয়েছে একটা হাঁস থেকে, না হলো মনিকা পাইছি এই যাই দাঁড়া আগে না ওকে আসো গা, তুমি ওকে হুড়মুড় করে আসো গা। আদা পাকা তো কালো কাপড় দিয়ে বেঁধেছি, ওই যে থামা ওকে না, সরো তুমি সরো, বিরাট কয়া লাগবে ঠিক হাতে যাও যে কালোটা আগে না। আচ্ছা যাও তুলে দাও গেল পাকাত কালো কাপড় দিয়ে বান্ধা। ওই হাঁসটাকে ধরো, দেখবে দূর থেকে তুমি। এই চোখত পড়বি সম্ভবত এর মধ্যে নাই, এর মধ্যে নেই, ও কটার মধ্যে আছে, এই কটার মধ্যে নেই। দেখো এই কটার মধ্যে আছে। না এটা না, ও যে দাঁড়াও, এটি আমার কাছে আছে, কালোর সামনে হ্যাঙ্গা করে ধাবলালে আত্মীয় ডিম পারবি না। ও যে দেখা যাচ্ছে কালো পাকাতে কালো কাপড় বাঁধতে থাকা। আচ্ছা দাঁড়াও, আমি এদিক সরে আসি আগে। নিয়ে আসো এদিক, নিয়ে আসো এদিকে। হ্যাঁ ভাগ করো। হ্যাঁ ওটি ধরো। এত দাবড়া দেবি করলে আজকে ডিম পারবি মনিকা। হ্যাঁ ধরো, নিয়ে আসো। পেটের মধ্যে ডিম আছে, সেলে সমস্যা হবে না। আসো। তো এই হাঁসটার এই যে খুলে দাও, আগে খুলে দাও। হাতে ধর, আর ওজন বডি ফিটনেস সব ঠিক আছে, খাওয়া দাওয়ার সব ঠিক আছে। তো এই হাঁসটার নির্মম ভাগ্যের পরিহাস। সেদিন গাওরা এসে মানে দেনার ধরে ওইখানি ভাঙ্গেই নিয়ে গেছে। পাচ্ছ না খুলবার তুমি না পাও, আমাকে ধরো, তুমি ক্যামেরা ধরো, আমি ইয়ে করেছি। ইদি আল্লাহ, এটা কি ব্যান্ডেজ ইনগিরো হয়ে গেছে। দেখি নিচে রাখো তো, দেখি দেখ এমন ভাবে ইয়ে হয়ে গেছে। আস্তে বাবা, আস্তে। এখন এলে তো খেদমত করা লাগবি। ধরো এই হাঁসটার একটিভিটি ডেনাত ইনকে ভাবে গাওরা ধরছে যার বলার মতন না। এমনভাবে ভাঙ্গেই নিয়ে গেছে, একটিভিটি ভাঙ্গিয়ে রেখে গেছে, নিয়ে যাওয়ার পায়নি। হাঁসটাকে আমার যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার আমি দিছি, যেদিন মানে অসুস্থ হয়েছে তারপরে কয়েকদিন মানুষের নাপা ট্যাবলেট খাওয়াছি।
মানে হাঁসের সর্বপ্রথম সমস্যা হচ্ছে জ্বর। জ্বর হচ্ছে সূত্র। জ্বরের অশিলা করে হাঁসের মানে বিভিন্ন প্রকার সমস্যা হয়, এই সমস্যা ওই সমস্যা। তো আপনাদের যে কোনো হাঁসের যে কোনো সমস্যা হলে সর্বপ্রথম আগে জ্বরের ট্যাবলেট খাওয়াবেন। তারপরে যদি কাজ না হয় হয়তো বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, হয়তো বা আরও অন্য ওষুধ ব্যবহার করতে হবে। এখন হচ্ছে না, এতই গিরম মারা আছে, এঙ্কা ব্যান্ডেজ মনে হয় ডাক্তাররাও করে না। মানে এটা হতেইছে না, টান দিলে হয় না, বের হয় না। টান দিলে ভাই হবি কি? টান দিলে তো ভাই আছে। হ্যাঁ 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 আছে। আল্লাহ রসুল একটু শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। আর হ্যাঁ টান দিলে বের হবে। হ্যাঁ দেখি, এই যে দেখো, এটা কি মানে গাওরা, এটা কি এমনভাবে ধরছিল ভাঙ্গেই নিয়ে গেছে। দাদা দেখি আর গোয়ার ডিম আছে নাকি? ডিম পারবি, ওজন টোজন তো সবই ঠিক। আস্তে দাঁড়া, এই রে আল্লাহ রে, এত ডিম আমি বুঝতে পারছি না। তুমি দেখো তো ডিমের কি অবস্থা, ডিমের কোন বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভালো করে দেখো উনকা করে হাঁস উপর করে দেখে, নিচ করে দেখো। হ্যাঁ এমন করে দেখো, ভালো করে দেখো। ডিম নাই, দেখো তো ডিম আছে নাকি? ছেড়ে দাও তাহলে, ওষুধ খেলে লাগবে ওটা এমনিতে, ওটা তো ঘাও তো শুকে আসছে, এখন শুকে দেবে। হ্যাঁ ওষুধ খেলে লাগবে। তো ঠিক আছে, আজকের মতন এই 3টে হাঁসের সমস্যা আমার খামারে ছিল। ফেলে এটা নদীর মধ্যে ফেলে দাও, দূরের মতো দাও, ওই মধ্যে ফেলে দাও। 3টে হাঁসের মধ্যে সম্ভবত 2টা হাঁস সমস্যার সমাধান হয়ে যাবে, আর একটা হাঁস ওটা মনে হয় যেটা দেখালাম যে মানে পিছে মরে মানে ডিম পারে, গোয়ার মানে পিছন পাট যেটা আর কি গোয়া বলে যেটা, সেটা হয়তো বা ওটার সমস্যা, ওই হাঁসটা মনে হয় টিকবি না। তো সবই আমার ভাগ্য আর আমার কপাল। আর হাঁসে করেও তো একটা মানে আছে হায়াত। হ্যাঁ সব হাসি তো সারা জীবন বাঁচবি না, আবার সব হাসি তো মানে আল্লাহ ওদের যতটুকু হায়াত রাখছে ওরা ততটুকুই আর কি টিকসই করবি। তো হায়াত মৌতের কথা বলা যাবে না, আমি কখন মারা যাব আমি তো নিজেও জানি না। তো আমার রিজেকে যা আছে সেটাই হবে, কারো রিজেক কেউ নিয়ে আসতে পারে না, সব কিছু আল্লাহর হাতত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।